গরিবের নেতা সৃজন, জননেতা সৃজন ভট্টাচার্য, কারণ তিনি নিজেও বিলং করেন অত্যন্ত নিম্ন মধ্যবিত্ত একটি পরিবার থেকে। এরকমই প্রচারের ইঙ্গিত কিন্তু করছিল সিপিএম, কিন্তু তার এখানে জল ঢেলে দিল ইলেকশন কমিশনকে দেওয়া তথ্য অনুযায়ী। সৃজন ভট্টাচার্য যেটা জানিয়েছে সেটা 5th পেজে আনন্দবাজারের 20 মেতে কিন্তু প্রকাশ পেয়েছে এবং সেটা আমার সামনে রয়েছে। অদ্ভুতভাবে এই লোকসভা কেন্দ্র, যাদবপুর লোকসভা কেন্দ্রে যে 3 জন প্রার্থী রয়েছে, অনির্বাণ গঙ্গোপাধ্যায়, সায়নী ঘোষ এবং সৃজন ভট্টাচার্য, তার মধ্যে সৃজন ভট্টাচার্যের কাছে সম্পত্তির পরিমাণ কিন্তু সবচেয়ে বেশি। আপনি দেখে নিতে পারেন, উত্তরাধিকার সূত্রে প্রাপ্ত 1,71,080 টাকা 96 পয়সার অস্থাবর সম্পত্তি, তার সাথে রয়েছে ফ্ল্যাট ও বাড়ি। কি ভাবছেন সর্বহারাদের নেতা? একদমই না। ভিডিওটি পুরো দেখুন, আরো এরকম তথ্য কিন্তু রয়েছে। যাদবপুর লোকসভা কেন্দ্রে কিন্তু রয়েছে পাখির চোখ, কারণ এই লোকসভা কেন্দ্রে উত্থান পতন কিন্তু শুরু থেকে, কখনো সোমনাথ চ্যাটার্জি তো কখনো মমতা ব্যানার্জি। এই লোকসভা কেন্দ্রে কবি সুমন, আবার কখনো বা মিমি চ্যাটার্জি। এই লোকসভা কেন্দ্রেই আলোচনার বিষয় হয়ে দাঁড়িয়েছে সৃজন। যাদবপুর টালিগঞ্জ এরিয়া দিয়ে একটু কান পাতলেই শোনা যায় সৃজন খুব ভালো ছেলে, একাডেমিক্যালি সাউন্ড, আজকের ছেলে, অ্যাকসেপ্টেন্স প্রচুর বেশি, সিপিএম এর দলের থেকে এসছে এবং সিপিএম এর যেহেতু সেই সব জায়গায় অনেকটা স্ট্রং হোল্ড রয়েছে, তো সৃজনের হয়তো অনেকটাই এগিয়ে। আবার যাদবপুর লোকসভা কেন্দ্র তো শুধু টালিগঞ্জ, যাদবপুর, বাঘা যতীন, গড়িয়া নিয়ে নয়, বিস্তীর্ণ অঞ্চল ভাঙন পর্যন্ত চলে গেছে, বাড়িপুর টাড়িপুর সবকিছু ইনক্লুডিং। সেখানে আবার কান পাতলে শোনা যাচ্ছে দু ধরনের বক্তব্য। সায়নী ঘোষ, যিনি স্টার ক্যান্ডিডেট বলা যেতে পারে, আবার সায়নীর সম্বন্ধে এটাও বলা যেতে পারে যে ডেডিকেটেডলি কিন্তু সায়নী পার্টিটা করছে গত কয়েক বছর ধরে, ফুল টাইম কাজটা করছে। আর বিজেপির অনির্বাণ গাঙ্গুলির সম্বন্ধে, মানে শিক্ষিত ব্যক্তি, যাদবপুরের এবং পিএইচডি করা, দীর্ঘদিনের একটা রাজনৈতিক অভিজ্ঞতা রয়েছে বিজেপির, সেই জায়গায় থেকে তাকেও কিন্তু ছেড়ে দেওয়া যাচ্ছে না। এর মাঝখানে ভোট কাটতে রাজি হচ্ছে নূর, মানে আইএসএফ এর যিনি দাঁড়িয়েছেন, সেও কিন্তু কিছুটা হলে পরেও তাদের কাটবে। তারা ভিতরে 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 মুসলিম ভোট ব্যাংকের দিকে কিন্তু তারা কিন্তু নজরটা লাগিয়েছে। এই গোটা ভোট সংক্রান্ত আলোচনায় যাদবপুর কেন্দ্র স্পেশালি আমার যে জায়গাটা চোখে পড়েছে সেটা হচ্ছে সৃজন নিয়ে অনেকটাই যে বাকি তো টাকা খাওয়া মানুষজন, দেখুন তৃণমূল পার্টি এরকম তোলাবাজ, বিজেপি সেন্ট্রালে এরকম, যেরকম সিপিএম বলতে থাকে। এবং কিছু কিছু পোস্টারিং অদ্ভুতভাবে আমার চোখে পড়েছিল সৃজনকে নিয়ে, স্পেশালি সিপিএম এর প্রচারে, যে তারা লিখছে যে গরিবের মানুষ সৃজন, তাই আজ গরিবের পাশে, এই ধরনের কমেন্ট। তো তখন আমিও সেগুলো পড়ে হয়তো ভেবেছিলাম যে সৃজন হয়তো ব্যাকগ্রাউন্ডটা হয়তো অনেক নিম্ন মধ্যবিত্ত পরিবার থেকে উঠে এসছে, এরকম একটা দাড়ি ভরা চেহারা, বুকের দুটো বোতাম খোলা, ই করে যাচ্ছে যে হ্যাঁ মানুষের মধ্যে মিশে থাকার একটা ব্যাপার রয়েছে। কারণ যখন তুমি পোস্টারিং এ লিখে দিচ্ছ সৃজন গরিবের মানুষের সাথে হাত মেলায়, কারণ সৃজন নিজে একজন নিম্ন মধ্যবিত্তের, এরকম পোস্টারিং, এরকম প্রচার দিতেও কিন্তু সিপিএম দ্বিধাবোধ করেনি। আমি একটা পোস্টার যদি থেকে থাকে এখনো আপনারা দেখতেই পাবেন, গড়িয়াতে নেমে যে রাস্তাটা আপনার অটোগুলো থামে, সেইখান দিয়ে একটি রাস্তা আবার শীতলা মন্দিরের দিকে চলে যাওয়া যায়, সেখানে একটা বিডি মেমোরিয়াল আছে। ওই রাস্তাটা যেখানে বন্ধ হচ্ছে সেখানে সৃজনের একটা বড় পোস্টার লেখা আছে এবং সেখানটাতে একদম কোট আনকোট কয়েকদিন আগে পর্যন্ত লেখা ছিল গরিবের মানুষ সৃজন, তাই গরিবকে দেখবে সৃজন। আজকে সকালের আনন্দবাজার আমার কিন্তু পুরো চোখটা খুলে দিয়েছে। আজকে সকালের আনন্দবাজারের পেজ নাম্বার 5, যেখানে আমরা জানি যে সমস্ত রাজনৈতিক নেতাদের তাদেরকে সবকিছু সাবমিট করতে হয়, ইলেকশন কমিশনকে জানাতে হয়। সেখানে দেখা যাচ্ছে যে 3 জন যে প্রার্থী দাঁড়িয়েছে, অনির্বাণ গঙ্গোপাধ্যায়, সায়নী ঘোষ এবং সৃজন ভট্টাচার্য, অদ্ভুতভাবে সারপ্রাইজিংলি সবার মধ্যে কিন্তু সৃজনের সম্পত্তি কিন্তু সবচেয়ে বেশি। তো সিপিএম এর যারা ভিডিওটি দেখছো তারা ভুল করেও বলবে না যে সৃজন গরিব ঘর থেকে আসে। উত্তরাধিকার সূত্রে পাওয়া 1,71,080 টাকা 96 পয়সা অস্থাবর সম্পত্তি, ফ্ল্যাট ও বাড়ি। আমি বলছি না, আনন্দবাজারের 5 নাম্বার পেজে দেওয়া আছে, যেখানে ইলেকশন কমিশনকে আমরা জানি সবকিছু সাবমিট করতে হয়, তার আধারেই এই জায়গাটা একদম আমি মার্ক করে রেখেছি। আপনারা দেখতেই পাচ্ছেন সৃজনের ক্ষেত্রে যে লেখাটা লেখা আছে। এবং সায়নী ঘোষ সম্বন্ধে আমার হয়তো আইডিয়া ছিল, সায়নী ঘোষ হয়তো গ্র্যাজুয়েট করেছে, এখানে কিন্তু লেখা আছে আইএসসি পাস। আর এরা দুজনই কিন্তু রাজনীতির দিক থেকে যদি দেখা যায়, সায়নী ঘোষ পার্টিটাকে ভালোভাবে করছে এবং অনেকেই বলে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের লবির হচ্ছে সায়নী ঘোষ। লবি যাই হোক, আলটিমেটলি তৃণমূলের ক্যান্ডিডেট। এবং মিমির সাথে কিন্তু লাস্টের দিকে, তৃণমূলের লাস্টের অনেক দিন থেকেই তৃণমূলে একটা দূরত্ব বাড়ছিল। এই দূরত্ব বাড়তে 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 একটা সময় মিমি চক্রবর্তী হয়ে গেল বাড়ত।
এবং সেখানে সায়নী ঘোষকে দাঁড় করানো, অ্যাকচুয়ালি সায়নী ঘোষ অ্যাজ এ ক্যান্ডিডেট হয়তো খুব স্ট্রং ক্যান্ডিডেট আমার মনে হয়েছে তৃণমূলের তরফ থেকে, কিন্তু সায়নী ঘোষেরই কিছু কিছু মন্তব্য মানুষের মনে এবং স্পেশালি অনেকের মনে শিবলিঙ্গ আর কন্ডোমের ওই মন্তব্য আমরা জানি মিমগুলো যেভাবে উঠে এসছে, সায়নী লাগাও যেখানে মানসবাবু বলছেন এবং সেখান থেকে একটা মিম তৈরি হয়ে গেল। তো আলটিমেটলি কোনো সময় না ওটা একটা হাসির পাত্র হয়ে দাঁড়ায়, কিন্তু হ্যাঁ ওর ওই মন্তব্যগুলো সেন্টিমেন্টের জায়গায় আঘাত করে, কিন্তু পারদর্শিতার দিকে কিন্তু সায়নী বলবো অনেকটা এগিয়ে, এবং যাদবপুরের মানুষ এগিয়ে রাখছে সৃজনকে। কারণ আমরা জানি যাদবপুর, বাঘাযতীন, টালিগঞ্জ, বিক্রমগড় এই সব সাইড দিয়ে যদি দেখা যায়, একটা সময় তো এখানটাতে উদ্বাস্তু কলোনি ছিল, এবং উদ্বাস্তু কলোনি যেহেতু ছিল, বাংলাদেশ থেকে আসা মানুষ প্রচুর এই সব জায়গায় রয়েছে। একটা জানি আমরা কেষ্টপুরের দিকে, আর এই সব জায়গা দিয়ে যেখানে সিপিএম এর আমলে পাট্টা বিলি করা হতো, আজকে বাঘাযতীনের ভেতরের এরিয়াগুলো বা যাদবপুরের ভেতরের এরিয়া আমরা জানি কলোনি এরিয়া বলে পরিচিত, যেগুলো চিত্তরঞ্জন কলোনি, স্পেশালি এই কলোনি, তার মধ্যে আবার নামকরণ রয়েছে, এক একটা রয়েছে, সেখানে কিন্তু সিপিএম প্রচুর স্ট্রং, মানে এখনো স্ট্রং, এখনো আবেগটা ধরে রেখেছে। এটা ধরে রাখার কারণ আছে, কারণ তাদের ধরুন 2 জেনারেশন 3 জেনারেশন আগে বাংলাদেশ থেকে চলে এসছে, এবার তারা পার্টিটা করেছে, তাদের পরের জেনারেশন করছে, সেটা করছে। এর সাথে অ্যাডেড অ্যাডভান্টেজ হয়ে গেছে যাদবপুর ইউনিভার্সিটি, যেখানটাতে বাম রাজনীতির বলা যেতে পারে এই মুহূর্তে দাঁড়িয়ে টিম বাতি জ্বললে পরেও বাম রাজনীতিকে ধরে রেখেছে কিন্তু যদুবংশ। তো এই যদুবংশ থেকেই আবার বিলং করে আসছেন অনির্বাণ ভট্টাচার্য, কারণ সেখানে টাফ কম্পিটিশনও তারা দিচ্ছে। তো সেই দিক থেকে মানে এই যাদবপুর লোকসভা কেন্দ্রে যখন আমরা মানুষগুলোর সাথে আলোচনা করছি, 2 ধরনের কিন্তু ভাইস পাওয়া যাচ্ছে। যারা ধরুন ভাঙড়, বারুইপুর বা এইসব সাইডগুলোতে বা সোনারপুরের ভেতরের দিকের মানুষ, তাদের কাছে, যাদের কাছে যাদবপুরের ইমোশনটা জানে না, তারা বলছে কিন্তু চোখ বন্ধ করে হয় অনির্বাণ বন্দ্যোপাধ্যায়, না হলে সায়নী ঘোষ। অবশ্যই সায়নী ঘোষ অনেকটা এগিয়ে, কিন্তু এই সব এরিয়া, বাঘাযতীন কলোনি, যাদবপুর স্পেশালি গল্ফ গ্রিনের কিছু অংশ আপনার যোধপুর পার্কের কিছু অংশে ভেতরের দিকে, এবং টালিগঞ্জের বিস্তীর্ণ অংশ, এই সব জায়গার মানুষরা কিন্তু আবার বলছে না। গাঙ্গুলি বাগান, গড়িয়া, এখানকার মানুষরা কিন্তু উল্টো শুট করেছে, এরা বলছে না সৃজন ভট্টাচার্য জিতবেই এখান থেকে, কারণ এই সব জায়গায় সিপিএম এর স্ট্রং বেস রয়েছে। এবার সিপিএম এর স্ট্রং বেস এখানে হলে পরেও হয়তো এই সব জায়গা থেকে লিড দেবে, কিন্তু আলটিমেটলি পরিকাঠামোর খেলা ঘোরাবে কিন্তু বারুইপুর, ভাঙড় এবং বিস্তীর্ণ এরিয়া সোনারপুর জুড়ে, কারণ এখানে মুসলিম ভোটার সংখ্যাও রয়েছে, এবং এই মুসলিম ভোটটা পুরোপুরি টানার চেষ্টা করবে কিন্তু সায়নী ঘোষ। কারণ আইএসএফ যতই লাফালাফি করুক, আইএসএফ হয়তো কিছু পোর্শন টানবে, তাদের একটা ফ্যান ফলোয়িং আছে, এটা অনস্বীকার্য, কিন্তু সেটা কিছু জায়গায়। কিন্তু আলটিমেট যদি রেজাল্ট বলা যায়, আমি এখানে অনির্বাণ বন্দ্যোপাধ্যায়কে এই জন্য এগিয়ে রাখছি না আমার অ্যানালিসিস মতন, কারণ বিজেপি এখানে প্রচুর লিড দেবে, অনেক জায়গা থেকে বিজেপি আরবান ভোট প্রচুর টানবে, কিন্তু ফাইনাল কাউন্ট জানেন তো, মানে আগের বছর যেমন মিমি প্রায় 3 লাখ, 2,80,000 কি প্রায় 3 লাখের মতন ভোটে জিতেছিল, সেখান থেকে লক্ষ্মীর ভান্ডার একটা বিশাল বড় এফেক্ট করে দাঁড়িয়েছে। আবার শিক্ষিত ভোটেও কিন্তু বিজেপি কিন্তু এখানে লাভবান হবে, অথবা সৃজনের দিকে ভোটটা যাবে। তো এখানে না লড়াইটা আইদার সৃজন ভার্সেস সায়নী, অথবা সায়নী ভার্সেস অনির্বাণ গাঙ্গুলি, এরকম একটা ব্যাপার। মানে যাদেরকে আপনি বোঝাতে পারবেন না, তাদেরকে বোঝাতে পারবেন যে হ্যাঁ হয় টিএমসি না হলে বিজেপি। আবার যারা দেখছে পুরো ব্যাপারটা, তাদের কাছে সৃজনের অ্যাকসেপ্টেন্স রয়েছে, এবং ইয়ং জেনারেশন সৃজনকে পছন্দ করছে। ইয়ং, হ্যান্ডসাম, চার্মিং একটা পার্সোনালিটি, তার সাথে সুবক্তা, যাদবপুরের একটা ক্রেজ রয়েছে, সবকিছুই। কিন্তু কাইন্ডলি বলবেন না যে সৃজন সর্বহারা বা সিপিএম এর এমন একটা ক্যান্ডিডেট যার হাতে পয়সা নেই, কারণ আনন্দবাজার তত্ত্বে কিন্তু সেটা দাবি করা রয়েছে। দাবি কি, মানে সেখানে এসে প্রকাশ করেছে বলে সেটা দাবি হয়েছে। তো এই জায়গাটা কিন্তু সৃজনের ক্ষেত্রে রয়েছে। আপনার কি মনে হচ্ছে যাদবপুর লোকসভা কেন্দ্র থেকে কে বেরোতে পারে, কে জিততে পারে, তার পাল্লা মনে হচ্ছে আপনাদের ক্ষেত্রে বেশি ভারী? আমার কেন জানি মনে হচ্ছে যত কিছুই হয়ে যাক, আলটিমেটলি যাদবপুর লোকসভা কেন্দ্র দখল করতে চলেছে টিএমসি সায়নী ঘোষ। আর আপনাদের কি মনে হচ্ছে সেটা আপনি কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না। অনেক অনেক ভালোবাসা দেবেন, এবং 1 জুন এই লোকসভা কেন্দ্রের ভোট, যাদবপুর লোকসভা কেন্দ্র আপনার লোকসভা কেন্দ্র, এখানে ভোটটা দিতে কিন্তু ভুলবেন না।